দেখছো আজ সকালেও সেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি যে এই বছর হচ্ছে, চতুর্দিক জলে জলে একদম পিচ্ছিল হয়ে রয়েছে। আজ মঙ্গলবার, এই বছরের বিপত্তারিণী পুজোর দ্বিতীয় দিন। তো সোনামা আজকের দিনেই বিপত্তারিণী পুজো করছে। দেখো এইদিকে আসন পেতে মাকে সুন্দর ফুল দিয়ে সাজিয়ে তারপরে পুজো করছে। আজকে খুব ভালো করে একটা হেয়ার প্যাক লাগাবো, সেই জন্য এত বছর ধরে আমার চুলের ওষুধ যেটা মেথি, সেটা নিয়েছি আর ফ্লেক্সিড নিয়েছি। মেথিটা রাত্রিবেলা ভেজাতে ভুলে গেছিলাম, আসলে ভুলে গেছি বলাটা ভুল, এখন আর ভেজাই না, কারণ কোন দিন কখন কি কাজ পড়ে যায় বুঝতে পারি না, সেই জন্য একদম ফুটন্ত গরম জলে ভিজিয়ে দিলাম। আর এইদিকে আরেকটা বাটিতে এখন ফ্লেক্সিডটাকে জেল বানিয়ে নেবো ভালো করে ফুটিয়ে ফুটিয়ে। অনেকক্ষণ আগে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গিয়েছিল, চাউমিনই বানিয়েছি আজকের ব্রেকফাস্টে। তো সোনামা পুজো করে উঠলো, তারপর এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। এটা কিন্তু টোটালি ভেজ চাউমিন। প্রেসারে সোয়াবিন, আলু আর পেঁপেটা সেদ্ধ বসিয়ে তারপরেই খেতে বসেছিলাম। একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, সুন্দর সেদ্ধ হয়েও গেছে। আর এখানে সোয়াবিনের মশলাটা করেছি ওই টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটা মশলার পেস্ট। এখন সোয়াবিনের তরকারি বানাচ্ছি, তরকারি না ওই ঝোল মতন। অ্যাকচুয়ালি আজকে জেম্মা মানে ফুটফুটি দিদিদের বাড়িতেও বিপত্তারিণী পুজো, আর এইবারের পুজোটা ওরা অনেক বড় করে করছে। তো সেই জন্য ওর আর আমার দুজনেরই নিমন্ত্রণ আছে। ও তো যেতে পারবে না, আমিই যাব, তবে বিকেলবেলায় যাব। তো সেই জন্য একটুখানি সোয়াবিনের তরকারিটা ভাবলাম আমি করেই দিই। ওদিকে সোনামা ভাত বসিয়েছে, ডাল আর পাঁপড় ভাজা করে নেবে। এই তো সোয়াবিনটাও হয়েই গেছে, জাস্ট একটু ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস আমার কাজ শেষ, এবার আমি নিজের কাজ করি। এই যে ফ্লেক্সিডের জেলটা বানিয়ে নিয়েছি, আর মেথিটাও ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এই সব কিছুকে এবার একসাথে পেস্ট করব। ভালো কারি পাতা পেয়েছিলাম কিছু রাস্তার ধারের ওই গাছটাতে, তুলে এনেছিলাম। দেখো কি সুন্দর রঙটা এসেছে না, ফ্লেক্সিড দিয়ে সব কিছুকে একদম ভালো করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ নারকেল তেল মেশাবো, আর দেবো 1 চামচ ক্যাস্টর অয়েল। আমি বহু বছর ধরেই এই হেয়ার প্যাকটা ইউজ করি। তোমরা যারা মনে করছো যে হেয়ার কেয়ার রুটিন স্টার্ট করবে, তারা কিন্তু অবশ্যই এই মেথি দিয়ে, দই দিয়ে, যদি দই না থাকে তো ফ্লেক্সিড দিয়ে, যে কোনো একটা দিয়ে এই হেয়ার প্যাকটা কিন্তু তোমরা এরকমভাবে নারকেল তেল, ক্যাস্টর অয়েলের সাথে মিশিয়ে ইউজ করে দেখতে পারো, সপ্তাহে 1 দিন কি 2 দিন করে। সত্যি বলছি, খুব ভালো রেজাল্ট কিন্তু এতে পাওয়া যায়, আমি নিজে পেয়েছি, তাই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটার সাথে আমি এখন একটু মেশালাম আমলা পাউডার, এটা আমার কাছে ছিল বলে দিলাম, তোমরা না চাইলে নাও দিতে পারো। স্নান হয়ে গেছে, এখন বসে বসে চুলটা শোকাচ্ছি, এরপর খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো। আর ওই যে পেছনে সব শাড়ি ঠাড়ি বের করে রেখেছি, দাঁড়াও আজকে কোন শাড়িটা পরবো তোমাদেরকে দেখাই। তো দেখো আজকে আমি এই রানী কালারের অর্গানজা শাড়িটা পরবো। এটা না বিয়ের সময় কিনেছিলাম, ওই যে ট্রলিতে নিতে হয় না, সেই জন্য। তো এত সুন্দর এই শাড়িটা, আর এত সুন্দর রঙটা, আমার জাস্ট একবার দেখাতেই পছন্দ হয়েছিল আর আমি নিয়ে নিয়েছিলাম। তো এটা ওই একবারই 1 ঘন্টার জন্য পরেছিলাম, ওই বাড়ি থেকে এই বাড়ি যে জোর ভেঙে আসার সময়টা। আবার আজকে পরার সুযোগ হয়েছে তাই পরছি। আর তার সাথে এই পার্লসের সেটটা পরবো, এটাও আমার বিয়েতে পাওয়া। কে দিয়েছিল আমার ঠিক মনে নেই, বাট যেই দিয়ে থাকুক না কেন, দারুণ একটা জিনিস আমাকে কিন্তু সে দিয়েছিল। আমার এটা ভীষণ ভীষণ পছন্দের, আর এই শাড়িটার সাথে এটা খুব ভালো যায়, তাই ভাবলাম এটার সাথে এটা পরি। এদিকে সুন্দর মেঘ কেটে রোদ উঠেছে, তবে মেঘ যে একেবারে নেই তা নয়, তবে এই রোদে জানো তো খুব গরম লাগে। আর এই যে এইদিকে আমি আমার পছন্দের অর্গানজা পরে একদম রেডি। অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে, তবে আমি জানি আমার থেকেও আমার এই শাড়িটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। শাড়ি পরে চুল খুলে স্টাইল করলেও বেরোনোর সময় কিন্তু আমি চুল গুটিয়ে নিয়েছি, কারণ এই সাংঘাতিক গরমে এই শাড়ি পরে চুল খুলে রাস্তা দিয়ে যাওয়া আমার পক্ষে ইম্পসিবল। যাই হোক, আবারও বাড়ির সামনে সেদিনকার মতন টোটো ডেকে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড কাদা, এর মধ্যে দিয়ে যদি আমি হেঁটে যাই আমার শাড়িটা একদম নষ্ট হয়ে যাবে। দেখো কি অবস্থা রাস্তার, রোদ উঠেছে কিন্তু সেটা তো জাস্ট কিছুক্ষণের জন্য, বাকিটার সময় তো বৃষ্টি আর বৃষ্টি। স্টেশনে পৌঁছেই মানে পা দিতে দিতেই ট্রেন পেয়ে গিয়েছিলাম, তাই কোনো রকম অসুবিধা হয়নি, আর ট্রেনে উঠে বসার জায়গাটাও পেয়েছিলাম, যেটা আমি ভাবছিলাম। চলে এসেছি আমার সেই চিরচেনা গলিটা। তোমাদের বললাম না ওদের পুজোটা এবার বড় করে হচ্ছে, দেখো কত লাইট ফাইট দিয়েছে, সেগুলো তোমাদের সন্ধ্যেবেলায় দেখাবো। আগে গিয়েই বাড়িতে ঢুকেছি, ঢুকে পা ছড়িয়ে নিজের খাটে মায়ের সাথে আগে গল্প করতে বসেছি। আর এই যে এই হলো মা বিপত্তারিণী, আর এই হচ্ছে জেম্মাদের ঠাকুর ঘর যেখানে পুজো হয়েছে। কি অপরূপ লাগছে দেখো, ফুলের সাজে সুসজ্জিতা হয়ে মায়ের যেন এক আলাদাই রূপ, অপূর্ব লাগছে দেখতে, মনটা ভরে যাচ্ছে দেখে। হ্যালো বলে দাও সবাইকে, হ্যালো বলে দাও এরম করে। আচ্ছা তোমার চুলগুলো কোথায় গেল? এই যে এই যে এই যে এই যে এই যে
দেখো দেখো, দুষ্টু হয়ে গেছে ইন্দুমাটা খুব। আচ্ছা চুল কই গেল? এই দেখ নীলু এখানে, এখানে নীলু দেখছে তোকে, বল চুল কোথায়? ওর নজর ওই যে নীলু মামার দিকে, নীলু বসে রয়েছে ওখানে ওদিকে। কি সুন্দর হয়েছে না ডেকোরেশনটা। এটা হচ্ছে মেন গেট, যেটা ফুল দিয়ে সাজানো হয়েছে। এইদিকে হচ্ছে সিটিং এরিয়া, মানে সবাই এখানে বসে গল্পগাছা করবে। আর এই দিকটায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর দেখো কি সুন্দর ওপরে ঝাড়বাতিও লাগিয়েছে, তোমাদের পরে বাকিটা ঘুরে দেখাবো আমি। এখানে উপসী ফুটফুটি দিদি আর বাপি কাকা বসে রয়েছে, আর ফুটফুটি দিদি বলছে আমার এই মুখটা আর দেখাস না ব্লগে। কি বাপি কাকা তাই সাজাতে আসবে? আর তোমাকে আর লক্ষ্মী কাকিমাকে? আচ্ছা, লক্ষ্মী আর সরস্বতী বাপি কাকা। একে দেখো খালি 14 বার করে দৌড়াচ্ছে আর এরকম উল্টে উল্টে পড়ছে, আর নীলু ওকে তুলে হাসছে। এটাই চলছে তখন থেকে। নীলু আছে কি আজ বিপত্তারি আমার ভাগ্নি আমার 5 কেজি ওয়েট কমিয়ে দিল। ওই দৌড়াচ্ছে চেহারায় সেই ছাপ পড়েনি। একবার দৌড়াচ্ছে এখানে ওখানে, আবার এখান থেকে ওখানে। আচ্ছা আচ্ছা, আর পুজোটা আজকে কিভাবে হলো বল একটু। আজ সকালে ঠাকুর আনতে গেলাম, তারপরে আমি কাঁসা ফেলে চলে এসেছি। কি? ওই মানে কাঁসার ঘন্টা ফেলে চলে এসেছি। তারপর কি হলো? আমাকে জিজু বলেছে তোকে চলাতে হবে। তারপরে কি খাওয়া দাওয়া করেছিস? তারপরে হ্যাঁ কি খেলি? ওই ভাত খেলাম, ডাল খেলাম, আলু বড়া তরকারি। এমা আজকে তো লুচি খেতে হয়, কেন তুই ভাত ডাল খেলি? আমি কি উপোস, আমি কি মেয়ে? তারপরে আমি তারা একটু মা লুচি খেয়েছিলাম, আমি মায়ের থেকে একটু লুচি খেলাম। যে এখন লাইটিং আচ্ছা শোন, ভালো করে লাইট জ্বললে তুই কিন্তু এটা হোস্ট করবি, ঠিক আছে? হ্যাঁ আমি ভিডিও করবো, ব্লগ করবো, সমস্ত কিছুই। আচ্ছা আচ্ছা। দিয়ে ঠাকুর এলো, পুজো হচ্ছে, হোমযজ্ঞ হয়ে গেল, সবাই অঞ্জলি দিল, বিপত্তারি ডাকা পড়লো। তাহলে এই ব্যাপার। আমি এখানে ভুনগি বসেছে মুড়ি ভাজতে, না জল ভরতে। আর এখানে বৌদি কি করছে? ও বৌদি তো চিনতেই নাকি পারছে না আমাকে। শেফ কণিকা। আর জেম্মা কি করছে? জেম্মা বিধ্বস্ত। না জেম্মা বিধ্বস্ত হয়ে গেছে গো, জেম্মার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমাদের লক্ষ্মী কাকিমা সুপারস্টার। এ কি সাজগোজ এত কম কেন? এইবার সাজবো, এবার ভালো করে মেন লুকটায় আসো। এইবার সাজবো। এতটাই বেশি সুপারস্টার হয়ে গেছে যে তাকে এখন দেখাই যাচ্ছে না চোখে। আমি কোথায় আকাশ থেকে কই তুমি তো দাঁড়িয়ে আছো স্থলেই, তুমি আকাশ থেকে কি করে বললে? বাবা ঠিক আছে, থাক থাক থাক, সুপারস্টার হয়ে যাওয়ার লক্ষণ এগুলো, বুঝলে? তখন নিচে দিয়ে আসবো। একজনের ড্রেস আপ কমপ্লিট। এই যে একটু হাই করে দাও ক্যামেরার দিকে তাকিয়ে। উফ বাবা রে। এখন আমি একটু বাড়িতে এসেছি। এই যে মা আমার আর বাবার জন্য এখানে চা বসিয়েছে, আমাকে ফোনে ডাকলো যে চা খাবি কিনা। তো বাড়িতে এসেছি, এক কাপ মায়ের হাতে চা খাবো না তা তো হয় না। অন্ধকার হয়েছে, আলোগুলো জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে আমার আর বাবার চা, বাবাও কাছ থেকে চলে এসেছে। এবার একটু চা খেয়ে বেরোবো। আর আসার সময় একরকম রূপ ছিল, এখন যাওয়ার সময় আমার প্রায় বিধ্বস্ত অবস্থা। বড্ড সুন্দর হয়েছে সাজানোটা, তাই না বলো? তবে আমার কিন্তু বড্ড মন খারাপ লাগছে, কারণ এর আগে এই গলিটা আর একবারই সেজেছিল আমার বিয়ের সাজে। হ্যাঁ, এর থেকেও হয়তো আরও অনেক বেশি লাইটিং ছিল, তাও আমার সেই দিনটার কথা আজকে এখানে দাঁড়িয়ে বড্ড বেশি মনে পড়ে যাচ্ছে। ভাইরা এখানে এখন বাজনা বাজাতে শুরু করেছে। আসলে বাজনার আওয়াজ ছাড়া তো পুজো বাড়ি একদমই বৃথা। আর এখানে দেখো কফি স্টলও দেওয়া হয়েছে, সাথে বিস্কিটও রয়েছে। এখানে মানুষ গল্প করতে করতে একটু কফি খাবে, এটাই। এইবার আমাকে বাড়ি ফিরতে হবে, তাই আমি খেতে বসে পড়েছি। আর আমার পাতে পড়ে গেছে বিপত্তারিণী পুজোর স্পেশাল লুচি, ছোলার ডাল আর তারপরে আলুর দম। প্রত্যেকটা খাবারই খেতে খুব ভালো হয়েছিল। আর এরপরে চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, সমস্ত কিছুই ছিল। বাট আমি আর কিছুই খেতে পারিনি, কারণ আমার কাছে লুচিটাই সব থেকে প্রিয়। পর্যবেক্ষণ করতে এসছে দায়িত্ব সহকারে। খাওয়াচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। নাম
13টা। কেন রে আমি 13টা খাবো? 13টাই খাবে, বিপদ তোমার নামে 13টা খেতে হবে। এই দেখো তোমাদের সাথে একজনের আলাপ করাই, এটা হচ্ছে ফুটফুটি দিদির মাসি, রুমু মাসি। ফুটফুটি দিদির বিয়ের সময় তার সাথে আমার আলাপ হয়েছিল, আর আলাপের বিশেষ কারণ হচ্ছে আমাদের দুজনের একটা মিল আছে, সেটা তোমরা বুঝতে পারছো। আমরা দুজনেই লম্বা, আমার থেকেও রুমু মাসি আরও বেশি লম্বা, আর আমাদের দুজনের খুব বন্ধুত্বও হয়ে গিয়েছিল। আবার অনেকদিন পর এই পুজোতে দেখা হলো। যাই হোক, এখানে বাবা টোটো ডেকে দিয়েছে আর আমিও বেরিয়ে পড়ছি। আমার 8:30টার ট্রেন ছিল, কারণ আমাকে একা একাই এতটা ফিরতে হবে, সেই কারণে ট্রেনে উঠে অঢেল বসার জায়গাও পেয়ে গিয়েছিলাম। একে তো লেডিসে উঠেছিলাম, তারপর আবার রাত হয়েছে। একটা একটা করে স্টেশন পেরিয়ে এগিয়ে যাচ্ছিলাম আমার 1 বছর 4 মাসের নতুন গন্তব্যের দিকে, আমার চিরচেনা গন্তব্য ছাড়িয়ে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো। আজকের মতন গুড নাইট অ্যান্ড বাই।